সোশ্যাল মিডিয়ার এই সময় দাঁড়িয়েও এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। মায়াপুর গিয়েও আমরা ভগবান দর্শন করতে পারিনি। রাধে রাধে বন্ধুরা, আমার দ্যুতিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজ চলে এসেছি আমার গোপাল সোনার সেবা নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। মায়াপুরে গিয়ে কি এমন ঘটেছিল যে আমরা ভগবানের দর্শন পাইনি, সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গত বছর মার্চে অনেক উৎসাহ নিয়ে 7-8 জন মিলে গেছিলাম। নবদ্বীপ পৌঁছালাম 11:30টায়। সেখানে কয়েকটা মন্দির ঘুরে তারপরে চলে গেলাম মায়াপুরে। ওখানে গিয়ে রুম নিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিকেলে বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। সেখান থেকে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছিল। আর এদিকে শুরু হয়ে গেছিল প্রভুপাদের ভজন কুটিরে কীর্তন। তো সেই কীর্তন শুনতে আমাদের প্রায় 8টা বেজে গেছিল। আমাদের কারোর মাথায় ছিল না চন্দ্রোদয় মন্দিরের সেই গর্ভগৃহের সন্ধ্যারতি দেখব। রাত হয়ে যাওয়ায় আমরা রুমে ফিরে এলাম। পরের দিন আবার সকালে বেরোলাম প্রায় 7টা 7:30টার দিকে। প্রথমেই গদা ভবনের প্রসাদের টিকিট কেটে বেরিয়ে পড়লাম মহাপ্রভুর মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরতে। সেই সব ঘুরে আবারও ফিরে এলাম ইস্কনে 12টার দিকে। এদিকে আমরা জানতাম না চন্দ্রোদয় মন্দিরটাই মেন গর্ভগৃহ, সেখানেই প্রভুর বিগ্রহ আছে। আমাদের মাথায় ছিল গোশালা যাব। এদিকে আমরা চন্দ্রোদয় মন্দিরের সামনেই দাঁড়িয়ে বাইরে থেকে কীর্তন শুনতে পাচ্ছি, লাইভ দেখতে পাচ্ছি, অথচ আমাদের কারোর মাথায় আসেনি মেন গর্ভগৃহের কথা। আমাদের সকলের মাথায় ছিল ইস্কন যেটা তৈরি হচ্ছে সেখানেই মেন বিগ্রহ আছে। আমরা জানতাম সেখানে প্রবেশ নিষেধ। এমনকি আমারও মাথায় ছিল না কাউকে জিজ্ঞাসা করি মেন গর্ভগৃহ কোথায়। তারপর সোজা পথ ধরে চলে গেলাম গোশালা। গোশালা থেকে ফিরতে আমাদের প্রায় 2টো বেজে গেছিল। এরপরে চলে এলাম আমরা গদা ভবনে দুপুরে প্রসাদের জন্য। খাওয়ার খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মধ্যেখানে আমাদের সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, প্রভুর দর্শন সমস্ত কিছু থেকে বাদ পড়ে গেলাম। সত্যি কথা বলতে ভগবান না চাইলে তার দর্শন পাওয়া কখনোই সম্ভব না। জানি না আবার কবে প্রভু কৃপা করবে, হয়তো তিনি চাননি তার দর্শন করি। প্রথম অভিজ্ঞতা হলেও সচরাচর এরকম ঘটনা ঘটে না। প্রভুর দর্শন পেলাম না, এটা সত্যি ভীষণ বেদনাদায়ক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।